স্বৈরাচারের পতন হলেও জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সম্প্রতি কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার পতনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বেগম জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের উপর রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন চলেছে অভিযোগ করে তিনি বলেন, তবুও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পিছুপা হয়নি বিএনপি। বেশিরভাগকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেন। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুণ, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল লড়াই।